নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই আয়াতগুলোকে যদি আমি তাফসীর করে তারপরে আমার আলোচ্য বা পঠিত আয়াতের ভিতরে প্রবেশ করি তো তার জন্য অনেক সময় লেগে যাবে। আমি অতটা সময় ব্যয় না করে সরাসরি আমার আলোচ্য বিষয়ের ভিতরে প্রবেশ করছি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমি কিছু আরবি শব্দের ইউজ করব, যে আরবি শব্দগুলো আপনাদেরকে একটু ধারণ করতে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি, নিশ্চয়ই আপনি, লাআলা, লা মানে এখানে অবশ্যই, আলা মানে উপরে, তাহলে নিশ্চয়ই আপনি উপরে আছেন। কিসের উপরে? খুলুকিন আযীম, সর্বোন্নত চরিত্রের উপরে। আর একটু কথা বুঝুন, গভীরতার ভিতরে ঢুকুন, তারপরে সুবহানাল্লাহ বলবেন। আমি ঘুরিয়ে বলছি এবারে, মানে বাক্যটাকে চেঞ্জ করে বলছি। আল্লাহ তার নবীকে ডেকে বললেন, নবী আপনি সমুন্নত, সর্বোন্নত, সর্বশ্রেষ্ঠ চরিত্রের আসনে অধিষ্ঠিত। যে চরিত্র আপনাকে দেওয়া হয়েছে, এই রকম উন্নত চরিত্র পৃথিবীর কাউকেই দেওয়া হয়নি। সুবহানাল্লাহ এখন বলবেন না পরে? আর একটু মন খুলে বলুন। পৃথিবীর কোন নবীকেও আল্লাহ এই রকম সমুন্নত চরিত্র দান করেননি, যেমন চরিত্র আল্লাহ তার পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। নবী ঈসা থেকে নিয়ে আদম পর্যন্ত কোন নবীকেও আল্লাহ এত উন্নত চরিত্র দান করেননি। সব নবী চারিত্রিক গুণে গুণান্বিত। কোন নবীর চরিত্র বা ক্যারেক্টার লস নয়, সব নবীর চরিত্র ভালো, হাসান। হাসান মানে ভালো, খুলকে হাসান। কিন্তু বিশ্ব নবীর চরিত্রটা শুধু খুলকে হাসান নয়, নবীর চরিত্রটা হলো খুলকে আযীম। আর একটু মন খুলে, আরো আওয়াজ দিয়ে। তাহলে আমাদের নবীর চরিত্র কেমন? খুলকে, জোর করে বলেন। খুলকুন মানে চরিত্র, খুলকুন মানে চরিত্র, আর আযীম মানে সমুন্নত, আযীম মানে মহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বোন্নত, সমুন্নত, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তাহলে নবীর চরিত্রকে আরবিতে কি বলে? খুলকে আযীম। খুলুকে
চলুন একটু গভীরতায় ঢুকি। ব্যস্ত হলে হবে না, প্রত্যেকটা কথা খুব ধৈর্য ধরে শুনতে হবে। 1 ঘন্টা আলোচনা হোক, আগে 1 ঘন্টা তো ওয়াজ করি, দেখি আপনাদের লাইন কিরকম। যদি বুঝি যে নিতে পারতেছেন, নিতে পারছেন ভালো আপনারা, তা সমস্যা নেই, আর একটু বাড়বো। যদি বলি, যদি দেখি যে না নিতে পারতেছেন, যদি দেখি না নিতে পারতেছেন, এবার আমি তো বোঝাবো কোরআন দিয়ে, হাদিস দিয়ে। কোরআন শরীফের সূরা বাকারার 7 নম্বর আয়াত, 2য় পেজ। এই যে আয়াতটা, এই পৃষ্ঠায় খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। একদম নড়াচড়া করলে হবে না আপনাদের, কে আসছে, কে যাচ্ছে, কে উঠতেছে, কে বসতেছে, একদম দৃষ্টি নিবন্ধ থাকবে আমার দিকে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লুকমান হাকিম তার বেটাকে বলেছিলেন যে তুমি যখন কারোর সাথে কথা বলবা, তার চেহারা থেকে তোমার নজর, তোমার দৃষ্টি ঘোরাবা না। আর তুমি যখন কারোর কথা শুনবাও, যেই মানুষটার কথা শুনবা, তার চেহারা থেকে তোমার চোখ সরাবে না। এটা লোকমান হাকিম তার সন্তানের জন্য নসিহত করেছিলেন। আপনি বললেন না, ও তো শুনছি আর এদিকে মোবাইল ঘাটবো, ऐसा चलेगा नहीं ভাই। চোখ দুটো সরাতে পারবেন না, এটা কোরআনের হুকুম। তো চলুন, সূরা বাকারার 7 নম্বর আয়াত। এই আয়াতে কাফেরদের কথা উল্লেখ হয়েছে। তা নবীর চরিত্র বোঝাতে যে কাফেরদের কথা, কাফেরদের আলোচনা সম্বলিত, অবিশ্বাসীদের আলোচনা সম্বলিত আয়াতটা আমি পড়লাম কেন? শুধু একটা শব্দের মিল আছে তাই। দেখুন, কোরআন শরীফের 29 পারা সূরা কালামের ভিতরে যে আয়াতে আল্লাহ নবীর চরিত্রকে সর্বোন্নত চরিত্র বলে ঘোষণা দিয়েছেন, সেখানে আজিম শব্দের ব্যবহার আছে। শুনছেন নাকি? শুনছেন? কিসের ব্যবহার আছে? আদিম। আদিম। আমরা আদিম শব্দের ব্যবহার প্রতিদিন করি। কোথায় করি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নামাজে কোথায় করি? সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে না সাজদায়? জোর করে বলে না, রুকুতে করি। আচ্ছা, আদিম শব্দের ব্যবহার কার জন্য করি? আর বলতে পারছি না। সুবহান, পবিত্রতা। পবিত্রতা কার? কার? রাব্বিয়া, আমার রবের। আমার সেই রব কেমন? আল আযীম, আমার সেই রব মহান। তাহলে আমার মহান রবের পবিত্রতা। সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম মানে আমার মহান রবের, জোর করে বলেন, আমার মহান রবের পবিত্রতা। তা আযীম দিয়ে কাকে বোঝানো হলো? চাচা, নড়াচড়া করলে হবে না, চাটা খাওয়া না, এটা বন্ধ রাখেন প্লিজ। আযীম শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কাকে? আল্লাহকে। দেখুন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে নিজের পরিচয় দিতে যে আযীম শব্দের ব্যবহার করেছেন।
কোথায় আছে বলতে পারবেন? নিজের পরিচয় তুলে ধরতে যে কোরআন শরীফের 3 পারা সূরা বাকারার 255 নম্বর আয়াতের একদম শেষ শব্দটা হলো আযীম। এর ভিতরে 17 জায়গায় আল্লাহর পরিচয় আছে একটা আয়াতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলেন। আয়াতটা হলো আল আয়াতুল কুরসি। কোন আয়াত? একটাই আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। হ্যাঁ, পুরো আয়াতে আছে আল্লাহর পরিচয়, আল্লাহর। আর ওই আয়াতের শেষে যে আল্লাহ বলছেন পরিচয় দিতে দিতে বলছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরেকটু মন খুলে সুবহানাল্লাহ। গোড়ার কথা যদি ভুলে যান আমার আজ বুঝবেন না। আমি খুব জটিল লস করতেছি আজকে। এই আজিম শব্দ নিয়ে মাটনিয়া তো বলছিলাম, কিন্তু এই যে এই কথাগুলো বলছি এই কথাগুলো ওখানে বলিনি। আর যে কথাগুলো বলেছি সামনে তার কিছু কথা আসবে হয়তো, খুব মন দিয়ে শুনুন। তাহলে আল্লাহ তাআলা নিজের পরিচয় ব্যক্ত করতে যে কোরআন শরীফে সূরা বাকারা মানে 3 পারা সূরা বাকারার 255 নম্বর আয়াতের একদম শেষ বেলাতে আযীম শব্দের ব্যবহার করেছেন। ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে নবীর চরিত্রের জন্য আল্লাহ আযীম শব্দের ব্যবহার করেছেন। আযীম শব্দ যেখানে সব সেখানে ব্যবহার হয় না। আপনার নবীকে যদি বুঝতে হয় তো কোরআন শরীফে যেখানে যেখানে আযীম শব্দের ব্যবহার হয়েছে ওই আয়াতগুলো আগে ব্যাখ্যা বুঝে আসতে হবে, তারপরে নবীর চরিত্রের পাশে আল্লাহ কেন আযীম শব্দ দিয়েছেন তখন বিষয়টা উপলব্ধিতে আসবে। আর এমনি যদি বলেন না হুজুর ওই ওয়াজ করেন যে গাছের গড়ায় এক হরিণ বাঁধা ছিল, তারপর কি হলে হরিণটা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছিল। নবী চতুর্দিকে তাকিয়ে দেখলেন কেউ নেই, কোনো মানুষ নেই, ডাইনে বামে সামনে পিছনে কেউ নেই। ডাকে কে? ভালো করে তাকিয়ে দেখলেন এক হরিণ। কে ডাকে? নবীজি হরিণীর কাছে গেলেন, বললেন তোর কোনো অভিযোগ? বললেন জি হুজুর, এক শিকারী আমারে ধরে গাছে আষ্টে পিষ্টে বেঁধে রেখে গেছে, ও আবার এসে আমারে নিয়ে যাবে। কিন্তু আমার না হুজুর, জঙ্গলে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাগুলি দুধের কষ্ট পাচ্ছে, যদি আমাকে ছেড়ে দিতেন দুধ পান করিয়ে আবার আমি ফিরে আসতাম। শুনতেছেন না? আরে শুনেছেন এ কথা জীবনে? শুনেছেন না? আমিও নিজে পড়েছি, শুনেছি না। এই হরিণের রদ যারা করে ওদের কাছে রেফারেন্স চাইবেন যে হুজুর ইসকা দলিল क्या, বলতে পারবে না কোন বইতে পড়েছে। হুজুরির দলিল মাইকের আওয়াজ। ও কোথায় দাউদি গেল আর এক হুজুর করতে হলো, ও সেখান থেকে শুনেছে, শুনে আমার এখানে এসে ও থাকতে। তাহলে তোমার দলিল, তাহলে আমি তো বলতে পারবো না, আমার মামুর কাছে একদিন শুনছিল, ওর মামুর কাছে জিজ্ঞেস করেন যে তোমার দলিল, তাহলে আমি জানি না, আমার দাদা একদিন বলছিল। ওর দাদারে জিজ্ঞেস করেন, ওর দাদা বলবে আমি তো জানি না, আমার ভাইরা ভাই একদিন আওয়াজ করতো। ওর ভাইরা ভাই জিজ্ঞেস করবেন, ভাইরা ভাই জিজ্ঞেস করলে বলবে আমি তো বলতে পারবো না, আমার খালুর একদিন বলতে শুনতে। এই হচ্ছে বর্তমান সময়ের বক্তাদের বক্তৃতার দলিল। কাইম সাহেব জানেন যত ওয়াজ করে সব ওয়াজের রেফারেন্স কোরআন আর হাদিসে পাওয়া যায়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। পয়সা দেশে আমার হুজুর যে এই কথা বলবি ঘনাইকে, হ্যাঁ
আমি আজ পর্যন্ত দেখিনি। আমি যখন হুজুরের কোনো বক্তৃতার রেফারেন্স খুঁজে না পাই, জিজ্ঞেস করলে হুজুর বলে দেয়। বক্তার বক্তৃতার রেফারেন্স যেন হয় কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। গাছে এক হরিণ বাঁধা ছিল, তো আমি বহু বইতে পড়েছি। কেউ বলেছেন ঘটনাটা আসাদ্দুদ দুউফ, শুধু দুর্বল না, অতি দুর্বল। শুধু দুর্বল না অতি দুর্বল? জোর করে বলে না। শুধু দুর্বল না অতি দুর্বল? অতি দুর্বল, আসাদ্দুদ দুউফ। এই শব্দ আপনারা বুঝবেন না। এই যে বললাম আসাদ্দুদ দুউফ, এই শব্দ যারা মাদ্রাসায় ওই উঁচু ক্লাসের দিকে পড়ে ওরা বোঝে। আসাদ্দুদ দুউফ মানে কি ওরা বোঝে। অতি দুর্বল। কেউ কেউ বলেছেন ঘটনাটা মাউজু। মাউজু মানে বানানো। মাউজু মানে, তবে মাউজু বলেছেন দুই একজন, বাকিরা বলেছেন অতি দুর্বল। চলতেছে নবীর নামে। শ্রোতাও মনে করতেছে হুজুর বিরাট ভালো ওয়াজ করে গেছে। রজব আলী সাহেব এই যে বক্তৃতা করছে, যে নবীর চরিত্রকে বোঝাতে যে আল্লাহ আদিম শব্দের ব্যবহার করেছেন, তো এই আজিম শব্দটা বোঝাতে কোরআন শরীফের আরো বহু জায়গায় আল্লাহ আজিম শব্দের ব্যবহার করেছেন। কোথায় কোথায় করেছেন আর কেন করেছেন, ওইগুলো আপনাকে আগে বুঝতে হবে, তবে আপনার নবীকে আপনি বুঝবেন। এক, কোরআনুল কারীমের 3 পারা সূরা বাকারার 255 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ নিজের পরিচয় ব্যক্ত করতে যে আল্লাহ আজিম শব্দটাকে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলো। যেই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন আল্লাহ, আয়াতুল কুরসির প্রথম শব্দটা কি? তাহলে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ওই আয়াতে। আর পরিচয় দিতে দিতে শেষ করতেছেন ওয়াহুয়াল আলিয়্যুল। নাম্বার 2, মুখস্থ করুন কোরআন শরীফের 14 পারা। কত পারা? একটু জোর আওয়াজে বলেন। কোরআন শরীফের 14 পারা, সূরা আল হিজরের আয়াত নাম্বার 87। 87 87 কত হয়? 87। 8 এর পিটি 7। ছোটবেলায় এরকম করে পড়তাম না, 1 এর পিটি 5। সুরটা ভালো হয়েছে বেশ। 14 পারা সূরা হিজরের 87 নম্বর আয়াত। এখানে আল্লাহ আজিম শব্দের ব্যবহার করেছেন। কি আছে? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। আর একটু মন খুলে বল সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় ব্যক্ত করতে যেমন আযীম শব্দের ব্যবহার করেছেন, কোরআনের মহানত্ব, কোরআনের গুরুত্ব, কোরআনের মর্যাদা বোঝাতে যে আল্লাহ তেমন 14 পারা সূরা হিজরের 87 নম্বর আয়াতে আযীম শব্দের ব্যবহার করেছেন। আল্লাহ মহান, কোরআনও মহান। আল্লাহ মহান, কোরআনও মহাগ্রন্থ। মহা, যেমন আমরা আল্লাহর ক্ষেত্রে বলি মহান আল্লাহ, তো কোরআনের ক্ষেত্রে আমরা বাংলায় বলতে পারি মহাগ্রন্থ। মহা, এই মহাগ্রন্থ কোরআনকে বোঝাতে আল্লাহ 14 পারা সূরা হিজরের 87 নম্বর আয়াতে আযীম শব্দের ব্যবহার করেছেন। হাফেজদার কাছে শুনে দেখবেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা।
ও নবী আমি আপনাকে দিয়েছি। কে বলছেন? আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? কাকে বলছেন? নবীকে। কি বলছেন? ওয়ালাকাদ আতাইনাকা, ও নবী আমি আপনাকে দিয়েছি সাবআম মিনাল মাসানি, সাবআম মিনাল মাসানি, মাসানি, আপনাকে আমি সাবউল মাসানি দান করেছি। সুবহানাল্লাহ। কি দান করেছেন? বলতে পারতেন না। সাবউল মাসানি, সাবউল মাসানি। সূরা ফাতিহার 25টা নাম, কমপক্ষে 25টা নাম। কত? কমপক্ষে, আরো বেশি হতেও পারে। আল্লামা জালালউদ্দিন সিউতি লিখেছেন 25টা নাম। 25টা নামের ভিতরে একটা নাম হলো আস-সাবউল মাসানি। কোন সূরার নাম? জোর করে বলেন। কি নাম? এবার ওর একটু তাত্ত্বিক ব্যাখ্যা করি। সাবউন মানে 7, সাবউন মানে মাসানি মানে 2। তাহলে কি হবে? 7 আর 2 9? না, তা হবে না। সাবউন মানে 7। আল্লাহ এটা দিয়ে এইটা বুঝিয়েছেন যে ও নবী আপনাকে এমন একটা সূরা আমি নাযিল করলাম যেটা 7 আয়াত বিশিষ্ট। যেটা সূরা ফাতিহা আয়াত আছে কয়? 7। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আরে নবী আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিলাম। এরপরে বলতেছেন আল মাসানি, যার শব্দগুলো জোড়া জোড়া, যার শব্দগুলো, কথা বোঝে না, যার শব্দগুলো কি? হ্যাঁ দেখেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একবার বললেন রহিম, একবার বললেন রহমান, আর একবার বললেন রহিম। আবার এর পরের আয়াতে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে ইয়্যাকা না'বুদু, আবার বললেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার বললেন ইহদিনাস সিরাতাল, এখানে সিরাত শব্দের ব্যবহার করেছেন। আবার একটু পরেই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাহলে এমন এক সূরা নাযিল করেছি যার আয়াত 7টা, তার ভিতরের এমন বহু শব্দ আছে যেইগুলো জোড়া জোড়া, যেইগুলো জোড়া জোড়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই সূরাটা কোন সূরা? সেই সূরাটা কোন সূরা? এই জন্য সূরা ফাতিহার একটা নাম হলো আস-সাবউল মাসানি। আপনাদের কাছে আমি ওয়াজ করছি না, আজকে ক্লাস করছি, এবং বিশাল কঠিন ওয়াজ করতেছি। এই ওয়াজ সহজ না। তাহলে সাবউন মানে হলো 7, আর মাসানি মানে 2। মাসানি মানে ডবল ডবল। 7 আয়াত বিশিষ্ট সূরা যার শব্দগুলো ডবল ডবল। এটা বুঝেছেন? ওর আরেক ব্যাখ্যা শুনুন। সাবউন মানে 7 আয়াত বিশিষ্ট সূরা, আর মাসানি মানে যেটা নাযিল হয়েছে 2 বার। সুবহানাল্লাহ। আরেকটু মনে করুন, সুবহানাল্লাহ, কোরআনের কোন সূরা নবীর উপর 2 বার নাযিল হয়নি, ইল্লাল ফাতিহা। সূরা ফাতিহা ব্যতীত সূরা ফাতিহাটা বিশ্ব নবীর উপরে নাযিল হয়েছে 2 বার, একবার মক্কায় আর একবার মদিনায়। সুবহানাল্লাহ। আরেকটু মনে করুন, সুবহানাল্লাহ। তাহলে 7 আয়াত বিশিষ্ট এমন একটা সূরা আপনাকে দান করেছি নবী, যেই সূরাটা পৃথিবীর কোন নবীকে আমি দেইনি, আর ওই সূরাটা আপনার উপরে 2 বার নাযিল করেছি। সুবহানাল্লাহ। যে কারণে সূরাটার নাম হয়ে গেছে আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি। মুসলমানদের অবস্থা তো বড় তলানিতে। সূরা ফাতিহার নামটা বলে আলহামদুলিল্লাহ। কি সূরা? আলামদু সূরা নাকি এটা? লজ্জায় মাথা নিচু। আপনি বলতে পারেন সূরাতুল হামদ, সূরাতুল
আপনি বলতে পারেন সূরাতুশ শুকর, সূরাতুশ শিফা, সূরাতুদ দুয়া, সূরাতুল হিদায়াহ। সূরা ফাতিহার অনেকগুলো নাম বলতে পারেন আপনি। আস-সাবউল মাসানি, আস-সাবউল মাসানি। আরে বাবা, এই শব্দে হাদিস এসেছে, আপনি খবর রাখেন? তাহলে একটুখানি ধৈর্য ধরে হাদিসটা শুনে নেন নাকি? আরে হ্যাঁ না বলে না। আপনাদের এই পাকা লাগবে না, বন্ধ করুন একদম। আমার দিকে মোটে আসলে হবে না, আমার ঠান্ডার জন্য না। আমি ওয়াজ করার সময় পাকা চালানোর একদম পুরোপুরি বিরোধী। ধৈর্য আছে আপনাদের? বলেন, ধৈর্য আছে না? তাহলে একটা হাদিস একটু শুনে নিলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, বেশ মন দিয়ে শুনুন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীরের একদম শুরুতে বলতে পারেন হাদিস নাম্বার 4474। আওয়াজ হচ্ছে কেন বাবা? লোক বেশি সব যে চলে যায়, আপনি একা থাকবেন কি সেটা বলেন? হ্যাঁ হ্যাঁ, সব চলে যাক, আপনার নিয়ত করতে আমি একলা থাকবো। একটু মনে রাখুন, বুখারী শরীফে সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীরের হাদিস নাম্বার হলো 4474, 4474 হাদিস নাম্বার বুখারী। কি আছে হাদিসটা পড়ে নেই। عن أبي سعيد بن المعلى قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه فقلت يا رسول الله إني كنت أصلي فقال ألم يقول الله استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم ثم قال لي لأعلمنك سورة هي أعظم السور في القرآن قبل أن تخرج في المسجد ثم أخذ بيدي فلما أراد أن يخرج قلت له ألم تقل لأعلمنك سورة هي أعظم سورة في القرآن قال الحمد لله رب العالمين هي السبع المثاني والقرآن العظيم الذي أوتيته। আর একটু মন খুলে বলেন, এইটা এক গুরুত্বপূর্ণ হাদিস। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীরের পয়লা হাদিস, একদম 1 নম্বর হাদিস। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে নামাজ পড়ছিলাম। আপনাদের মনোযোগ আছে তো? আমি মসজিদে নামাজ পড়ছিলাম। তাহলে উনি নামাজ পড়ছেন আর নবী তখন মসজিদে নববীতে বসা, মানে জামাত হয়ে গেছে সম্ভবত। উনি জামাত পাননি, একা একা এসে নামাজ পড়ছেন। আবু সাঈদ ইবনুল মুআল্লার বর্ণনা, ফাদাআনি, আমি নামাজ পড়ছি আর নবী আমাকে ডাকছেন। নবী দেখতেছেন আমি নামাজ পড়তেছি, এরপরও আমারে নামাজ আগে না নবী আগে? জোর করে বলেন। হযরত সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লার বর্ণনা, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল আমায় ডাকছিলেন। ফালাম উজিবহু, কিন্তু আমি জবাব দিলাম না। আমি ভাবছি আমার নামাজ আগে না আমার নবী আগে। আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম আমার নামাজ আগে। যেই নামাজে আছি এই নামাজটা শেষ করে তারপর নবীর কাছে যাব। সালাম ফিরিয়ে দরকার হয় নবীর কাছে যাব, বাকি নামাজগুলো পরে এসে পড়বো। কিন্তু এক্ষুনি তো আমি নামাজের ভিতরে আছি, সুতরাং আমার নবীর আগে আপাতত আমার নামাজ। আপনি নামাজ পড়তেছেন, মা ডাকতেছে, কি করবেন? নামাজ আগে না মা আগে? ঠিক করে বলেন। মা ডাকতেছে বলো,
যে মায়ের পায়ের তলায় জান্নাত, মা ডাকতেছে নামাজ আগে না মা আগে? নামাজ। গাজাগাজি শুরু হয়ে গেছে। এই মাঝে মাঝে আপনারা বলেন না যে হুজুর তোমরা যদি এত ঝগড়া বাঁধাও তা আমরা কোথায় যাব? আপনাদের মাঝে যদি এত ইখতিলাফ হয় তা আমরা যাব কোথায়? তা আমি তো শুধু হুজুরদের ভিতরে মতভেদ দেখতেছি না, আপনাদের ভিতরেও মতভেদ। মা আগে না নামাজ আগে? এদিকতে সবাই বলেছে, প্রায় সবাই নামাজ আগে, আর এদিকে অনেকেই বলেছে মা মা আগে। আপনার অ্যান্সার রং। এই সাইড থেকে যারা মা বলেছেন আপনার অ্যান্সার নামাজ হুকুম কার? জোর করে বলেন। মায়ের হুকুম বড় না আল্লাহর হুকুম বড়? মা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোন হুকুম দিলে সেই হুকুম আপনি পালন করতে বাধ্য নন। আপনি দাড়ি রেখেছেন, মা বললো দাড়ি কেটে ফেল, মা বড় না নবী বড়? আরে জোর করে বলতে পারছেন না, মা বড় না নবী বড়? বোঝেন না কথা? আমি আজকে মাঠনিয়াতে এই হাদিসটা একদম শেষের দিকে বলছিলাম, তবে ওরা খুব গুরুত্ব দিয়ে শুনিনি। ইদা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা তাবুক, রাসূলুল্লাহ যখন তাবুকের যুদ্ধে বার হবার নিয়ত করলেন, খুব কঠিন যুদ্ধ। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ, খুব কঠিন যুদ্ধ, প্রচন্ড গরমের সময়। মদিনায় তখন মদিনার খেজুর বাগানগুলোতে খেজুর পেকেছে, এই খেজুর ছেড়ে যাবার মতো কোনো কন্ডিশন বলুন। আর সেই সময় যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ, বললেন চলো যুদ্ধে বার হতে হবে। ফাআমারান নাসা বিল খুরুজ, রাসূলুল্লাহ সাহাবীদের নির্দেশ দিলেন, ও সাহাবীরা তৈরি হও, যুদ্ধের ময়দানে যেতে হবে। ফাকালা উনাসুম মিনহুম, সাহাবীদের ভিতরের কেউ কেউ, মানে অনেকেই আল্লাহ পাকের রাসূলের কাছে দাবি করলো, নাস্তাযিনু আবানা ওয়া উম্মাহাতিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুর, জিহাদের ময়দানে আপনি যাবার নির্দেশ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুর, তবুক যুদ্ধে আপনি বার হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুর, আমরা এখন ভাবছি আমরা বাড়িতে যাব, বাড়িতে যে এ ব্যাপারে আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে রয়েছে, আমরা আমাদের আব্বা আম্মার কাছে অনুমতি নেব, তারপরে জিহাদের ময়দানে বার হব। ও বাবাজিরা ভাইরা, তাহলে সাহাবীদের একটা অংশের দাবি ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার নির্দেশ আমাদের শিরোধার্য, কিন্তু এরপরেও আমরা আমাদের আব্বার অনুমতি নেব, আমরা আমাদের আম্মার অনুমতি নেব। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর কাছে কতিপয় সাহাবী যখন এই আবেদন জানালেন, কোরআন শরীফের 21 পারা সূরা আহজাবের 6 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। মহান আল্লাহ বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মহান আল্লাহ বললেন একজন ঈমানদারের কাছে তার নবী তার জীবনের চাইতে বেশি প্রিয়। এই নবী যখন নির্দেশ দিয়েছেন, সেই রাসূল যখন নির্দেশ দিয়েছেন জিহাদে বার হওয়ার, মা বাবার অনুমতির প্রয়োজন আর? জোর করে বলেন। সেই নবী যখন যুদ্ধে বার হতে বলেছেন, মা বাপের অনুমতির আর প্রয়োজন পড়বে? দরকার আছে আর? একজন ঈমানদারের কাছে তার মা বড় না নবী বড়? তার বাপ বড় না নবী বড়? আরে মা বাবা তো বহু দূরের কথা, একজন ঈমানদারের কাছে তার জীবনের চাইতে মুহাম্মদ বেশি প্রিয়। তবে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী একজন ঈমানদারের কাছে তার জীবনের চাইতে বেশি প্রিয়, তবে সে ঈমানদার, তবে সে ঈমানদার। কোথায় তোমার মা আর কোথায় তোমার বাপ? তোমার মা বাপ হাসরের ময়দানে সবাই তোমার ভুলে যাবে। কে ভুলে যাবে?
কার বাবা মরে যাবার পরে সন্তানের পাপের দায়ে কাঁদতেছে, আল্লাহ আমার সন্তানকে ক্ষমা করে দাও? কথা বল। কারোর মা বাপ কাঁদতেছে, তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা, তোমার দাদা আমার দাদা, জি সবার দাদা সবার বাবা সবার মা কবরে চলে যাবার পরে নিজেদের নিয়ে তো ব্যস্ত থাকে, নিজের কি হবে, নিজের কি হবে, নাফসি 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 নাফসি। হাসরের ময়দানেও তো তাই হবে। কোরআন তার বিবরণ, সবাই যখন নাফসি নাফসি করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলবেন উম্মতি 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 উম্মতি। আরেকটু মন খুলে কে কে তোমার আপন হলেন? জোর করে বলেন, কে তোমার আপন হলেন? তোমার বাবার চাইতে নবী আপন, তোমার মায়ের চাইতে নবী আপন, তোমার ছেলের চাইতে নবী আপন। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস? হাজিরিনে মজলিস, জি বিশ্বাস অবিশ্বাস আপনাদের জায়গা, কিন্তু কোরআন হাদিসের তথ্য আর বাস্তব লজিক তাই বলে। হ্যাঁ না বলবেন তো? কোরআন শরীফের সূরা আবাস, কোন সূরা? 34 নম্বর আয়াত, 34, 35, 36 এবং 37। তাহলে কয় আয়াত হয়েছে? 34, 35, 36 এবং 37, 4 আয়াত হয়েছে না? এই যে আয়াত, এই এসে স্টেজে বসে একটুখানি সময় পেয়েছিলাম, তাই এই আয়াতের তাফসীরটা দেখছিলাম, তাফসীরে রাজি খুলে মানে তাফসীরে কবির খুলে দেখছিলাম কি আছে আয়াতে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিহি। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন একজন মানুষ পালিয়ে যাবে তার ভাইকে দেখে। সেদিন মানে হাসরের ময়দানে, হাসরের ময়দানে একজন মানুষ তার ভাইকে দেখে পালিয়ে যাবে, ও উম্মিহি তার মাকে দেখে পালিয়ে যাবে, ও আবিহি তার বাপকে দেখে পালিয়ে যাবে, ও সাহিবাতিহি তার স্ত্রীকে নিজের স্ত্রীকে দিয়ে দেখে পালিয়ে যাবে। যে স্ত্রী সারা জীবন তাকে রান্না বান্না করে খাইয়েছে, মশারি টানিয়ে দিয়েছে, বিছানা পেতে দিয়েছে, গোসলের গামছা লুঙ্গি তেলের যোগান দিয়েছে, সারা জীবন ধরে দৈহিক শারীরিক সব রকমের খেদমত করেছে। হাসরের ময়দানে সেই স্ত্রী পর্যন্ত যেদিন পালিয়ে যাবে, মা যেদিন পালিয়ে যাবে, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, জনমদাতা মানে জনমদাতা বাবা যেদিন পালিয়ে যাবে, লালন পালনকারী বাবা যেদিন পালিয়ে যাবে, আমার আল্লাহ আবার জানিয়েছেন সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নিজের জন্ম দেওয়া ছেলেরা যেদিন পালিয়ে যাবে, মেয়েরা যেদিন পালিয়ে যাবে, যে ছেলে মেয়ের জন্য এত সম্পদ দুনিয়ায় রেখে যাচ্ছেন, হাসরের ময়দানে এরা আপনার উপকার করা তো দূরের কথা, সবাই এরা আপনাকে দেখে যখন পালিয়ে যাবে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম কঠিন পরিবেশে আপনার আমার মতো গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনকে জোর করে বলেন, মায়ের চাইতে না মায়ের চেয়ে কম, বাপের চাইতে না বাপের চেয়ে কম, বেশি। পাকা লাগবে না, আমার জন্য ব্যস্ত হতে হবে না। জি এইগুলোই যদি আজকের উম্মাত বুঝতো, আমার ব্যাপারে আপনার ব্যাপারে আপনার আমার মায়ের অবদান দুনিয়ায় বলো অনেক, মায়ের চাইতে বেশি অবদান আমাদের জন্য কারোর আছে? কারোর আছে?
নেই। ওই কারণে কোরআনেও আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেম নির্দেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, না 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 না, তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর জন্য ইবাদত করবা না, একমাত্র তোমার রবের জন্য ইবাদত করবা। মহান আল্লাহ এরপরই বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে আসমানের নিচে জমিনের উপরে তোমার কাছে যদি কেউ ভালো ব্যবহার পাওয়ার হকদার হয়ে থাকেন, তারা হলেন তোমার মা আর তোমার বাবা। এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে এই জমিনে আসমানের নিচে জমিনের উপরে তোমার কাছে ইবাদতের হকদার না, যদি ভালো ব্যবহারের হকদার কেউ থাকে, তোমার মা তোমার। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? কালা উম্মাক, নবীজি বললেন তোমার মা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে, না তোমার বাবা, কথা বলে না, তোমার। সাহাবী আবার বললেন সুম্মা মান, হুজুর তারপর? নবীজি আবার বললেন কালা উম্মাক, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আবার জিগালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সুম্মা মান, তারপরে কে? আল্লাহ পাকের রাসূল আবার বললেন কালা উম্মাক, তোমার মা। কয়বার বললেন? সাহাবী আবার জিগালেন সুম্মা মান, তারপরে কে? কালা আবাক, তোমার মায়ের কথা কয়বার? কেন? মায়ের হক বেশি, এই জন্য তোমার আর আমার জন্য মায়ের অবদান বাবার চাইতে অনেক। যা পেশাব করেছি ছোটবেলায় মার কোলে, বাবা হলি হয়তো ঠ্যাং ধরে আসাম মেরে শেষ করে দিত। আরে বাবা মদ্দা লোকের যা মেজাজ, পৌষ মাসের ঠান্ডায় 5 বার 6 বার 7 বার পেশাব করে দেবে। মা কিছু বলেছে? রেগে গেছে? চড় মেরেছে? আসান মেরেছে? 12 বছর বয়সের ছেলে মার কোলে রাত্রি পেশাব করতে, মা সহ্য করে না? আরে কথা বলবেন তো? হ্যাঁ, 12 বছর ছেলে বাপের কোলে পেশাব করতে দিন সহ্য করে কি বাপ? মর্যাদা রাসূলুল্লাহ মায়ের জন্য এমনি ঘোষণা করেছে। হ্যাঁ, তো যে মায়ের মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে মানুষ দিকের ভিতরে সবচাইতে বেশি, যে মায়ের মর্যাদা, হাসরের মাঠে ওই মা পর্যন্ত তোমায় দেখে পালিয়ে যাবে। মা যদি পালিয়ে যায় তা তোমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ আছে? তোমার ওই পাশের পাড়ার বন্ধু গোলাম হোসেন, লা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহু আকবার। কোরআন শরীফের এটা, এই যেটা পড়লাম এটা কোরআন শরীফের আয়াত, সূরা মাআরিজের 10 নম্বর আয়াত, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। এই যে বন্ধুরা মিলে বলে বড় পূজো দেখতে যাচ্ছি, কি পুজো? হ্যাঁ, দুই একটা ঘুরতেছে ওই রকম। মুসলমান কি কম যাচ্ছে নাকি? কম যাচ্ছে? বহু যাচ্ছে না? বহু বাড়ির গৃহবধূরা পর্যন্ত যাচ্ছে, মানে বৌমারা পর্যন্ত যাচ্ছে। নেকা নষ্ট হয়ে যাবে, বিয়ের যে বন্ধনটা ছিল দুজনের ভিতরে কেটে যাবে। কি হবে? কেউ কেউ বলে ফেলে না যে তালাক হয়ে যাবে। হ্যাঁ না বলে না, এরকম বলে না তালাক হয়ে যাবে। আসলে কথাটা ঘুরিয়ে বলা ভালো, সেটা হলো নেকাহের যে বন্ধনটা ছিল এই বন্ধনটা কেটে যাবে। কি হবে? হ্যাঁ, যতদিন নতুন করে বিয়ে না পড়া হবে ততদিন পর্যন্ত ওই বন্ধন ফিরে আসবে, ওই স্ত্রী হালাল হবে। ওই অবস্থায় কচি জন্ম হলি যাও 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 সবাই বলে, সবাই মানে অনেকেই বলে, দেখবেন দেশে আমাদের নেতা লিডারদের মুখে শোনা যায় ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম উৎসব, ওর মাথার তার ঠিক আছে? হ্যাঁ,
মেন তারটাই কাটা। সাইডের দুই একটা তার যদি কেটে যেত আলাদা, মেন তার কাটা। তোমার নবীরে ১৫০০ বছর আগে মক্কার কুরাইশরা এসে বলেছিল, কুফারে কুরাইশরা, ইসলামের দুশমনরা এসে বলেছিল, মুহাম্মদ ধর্ম যার যার, উৎসব সবার। মানে অনেক আগের যুগে থেকে মানে তার কাটা লোক ছিল, এটা বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ তা তো বটে, দেখেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তার কাটা ছিল। হাবিল না কাবিল, কাবিল কাবিল কাবিলের কি ছিল বলেন? নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের কি ছিল? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের স্ত্রী তার কাটা ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রীর কি ছিল? তার কাটা। তার কাটা লোক ছিল, আছে, আমাদের পরেও কিছু মাল। হ্যাঁ, তার কাটা থাকবে না? হ্যাঁ, ওরা নবীরে প্রস্তাব করেছিল, ও মুহাম্মদ নিজেদের ভিতরে এসো, সাল্লাল্লাহু, এসো নিজেদের ভিতরে ঝগড়া না করে আমরা কম্প্রোমাইজ করি। কম্প্রোমাইজ বোঝেন? আমাদের যা উৎসব হবে তুমি আসবা, আর তোমার যা উৎসব হবে, নামাজ কালাম রোজা হজ যাকাত যা যা হবে সব অনুষ্ঠানে আমরা যাব। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফের সূরা কালামের ভিতরে আল্লাহ বলতেছেন 29 পারা, আল্লাহ বলতেছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। ও নবী, তারা চাইছে আপনি একটু নরম হলে তারাও নরম হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। মাগার আপনি নরম হন না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, একদম শেষ আয়াতে বলতেছেন লাকুম দীনুকুম, ধর্ম যার, উৎসব তার। কথা বুঝিনি? ধর্ম যার, উৎসব, উৎসব, হ্যাঁ ধর্ম মুসলমানের, উৎসব মুসলমানের। ধর্ম যদি হিন্দুর হয় তো উৎসব হিন্দুর। ওই 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 উৎসবে কোন মুসলমানের বাচ্চা শেয়ার করতে পারে? আল্লাহ কি বলতেছেন? লাকুম দীনুকুম, ধর্ম যার, উৎসব তার। সমাজ তো শেষ হয়ে যাচ্ছে, তো এ তো সেই। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা তাকুমুস সাআহ, আল্লাহ পাকের নবী বললেন কিয়ামত ততদিন হবে না হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল আওসান। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামত ততদিন কায়েম হবে না হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল আওসান, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মূর্তি পূজারীদের সঙ্গে মিলে না যাবে, ঠাকুর পূজারীদের সঙ্গে মিলে না যাবে। আল্লাহ পাকের রাসূল বললেন ততদিন কিয়ামত হবে না। মানে কিয়ামত হবার আগে কালেমাওয়ালাদের ভিতরে কিছু মানুষ, মুসলমান বলে দাবি করা কিছু মানুষ মূর্তি পূজারীদের মতো আচরণ করবে। বলুন নাউজুবিল্লাহ। এটাই ওই হাদিসের বাস্তবতা যেটা দেখতেছেন এখন। আনন্দ করতেছে, কি করতেছে? আনন্দ। হযরত ওমর বলতেন যে বেধর্মীরা যে সময় পূজা পার্বণের অনুষ্ঠানে থাকে, তোমরা ওই সময় বেধর্মীদের বাড়িতে থেকো না, কারণ ওই সময় সবচাইতে বেশি গজব নাযিল হয় তাদের উপরে। নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার। মানে চলুন, কি বলছিলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জীবনের চাইতে প্রিয়, আমাদের জীবনের চাইতে তিনি প্রিয়। এই জন্য হাসরের মাঠে মা ভুলে যাবে,
নবীজি ভুলবেন না, বাপ ভুলে যাবে, আমার নবী তার উম্মতকে। নবীজি বলেছেন একদম শেষ বেলা আমি যাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বার করব, তারা কারা জানো সাহাবীরা? তাদের কলবে থাকবে একটা অণু অথবা পরমাণু পরিমাণ ঈমান। এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমান যাদের কলিজায় থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। গো ব্যাক। আবু সাঈদ ইবনুল মুআল্লা নামাজ পড়ছেন, উনি বলছেন কুনতু উসাল্লি ফিল মসজিদি ফাদাআনি ফালাম উজিবু। মনে আছে নাকি? হাদিস নাম্বার 4474, 4474 নম্বর হাদিস বুখারীর, তাই না? ফালাম উজিবু, আমি জবাব দিচ্ছিলাম না, আমি ভাবছিলাম আমার নামাজ আগে না আমার নবী আগে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত নিলাম অন্তত যেই নামাজের ভিতরে আছি ওই নামাজটা শেষ করে তারপরে নবীর দরবারে যাব। আমি আমার সিদ্ধান্ত মতো ওই নামাজ শেষ করে নবীজির দরবারে এলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্নী কুনতু উসাল্লি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা নামাজ শেষ করলেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি নামাজ আদায় করছিলাম, হুজুর আপনি আমাকে ডাকছিলেন, যেই কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে পারিনি। আল্লাহ পাকের নবী বললেন, তুমি কি কোরআন শরীফের এই আয়াতটা শোনোনি, পড়োনি? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইদা দাআকুম। মহান আল্লাহ জানিয়েছেন, যখন আল্লাহ তোমাদেরকে ডাকবেন এবং রাসূল যখন তোমাদেরকে ডাকবেন, আল্লাহ এবং তার রাসূল ডাকলে তোমরা যে অবস্থাতেই আছো ওই অবস্থাতে নবী অথবা আল্লাহর ডাকে সাড়া দাও। যে অবস্থাতেই থাকো ওই অবস্থাতেই আমার নবীর ডাকে সাড়া দাও। এই আয়াত কি তুমি আবু সাঈদ ইবনুল মুআল্লা পড়োনি? হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বললেন, জি হুজুর আমি জানি এই আয়াত, কিন্তু আমি নামাজের ভিতরে ছিলাম, ভেবেছিলাম নামাজটা সমাপ্ত করে তারপরে যাব। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, সুম্মা ক্বালা লি লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামুস সুওয়ারি ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মাসজিদি সুম্মা আখাযা বিয়াদি ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা কুলতু লাহু আলাম তাকুল লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামু সূরাতিন ফিল কুরআন ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া আস-সাবউল মাথানি ওয়াল কুরআনুল আযীমুল্লাযী উতীতু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি তোমাকে একটা সূরা শিক্ষা দেব, যে সূরাটা কোরআনুল কারীমের ভিতরের এক মহান সূরা। আর একটু মন খুলে বল। এই তোমার ডাকছিলাম কেন জানো? তুমি নামাজে ছিলে, আমি তোমার বারবার ডাকছিলাম কেন জানো আবু সাঈদ ইবনুল মুআল্লা? আমি কোরআনের এক মহান সূরা তোমাকে শিক্ষা দিতে চাচ্ছিলাম। আমি এই মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাকে আমি এই সূরাটা শিক্ষা দিতে চাইছিলাম। সুম্মা আখাযা বিয়াদি ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা। এরপরে নবীজি যখন মসজিদ থেকে বেরিয়ে যাবার ইচ্ছা পোষণ করলেন, কুলতু লাহু, আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আমি রাসূলুল্লাহকে বললাম, আলাম তাকুল লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামু সূরাতিন ফিল কুরআন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগেই তো আপনি আমার সাথে ওয়াদা করেছেন কোরআনুল কারীমের একটা মহান সূরা শিক্ষা দিবেন। হুজুর আপনি মসজিদ থেকে বার হওয়ার আগে আগে সূরাটা আমায় শিখিয়ে দিবেন বলছিলেন, হুজুর ওই সূরাটা আমার শিখিয়ে দেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এই সূরাটা নবী আবু সাঈদ ইবনুল মুআল্লাকে শিক্ষা দিলেন। এর পরে বললেন হিয়া সাবুল মাসানি, ও আমার সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা মনে রাখো, এই সূরাটাকে বলা হয় আস-সাবউল মাসানি। আর একটু মন খুলে বলেন এই সূরাটার নাম কি? এই ওয়াজ এখানে করছিলাম তো, হ্যাঁ না অন্য জায়গায় করছিলাম? তাহলে ঘুরে ফিরে আবার সেখানে চলে এলাম। সূরা ফাতিহার নাম কি? আস-সাবউল। এবার মনে করুন, ভুলে যান, নামাজ ভুলে গেলে হবে না। কোরআন শরীফ 14 পারা সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন ও নবী, এই ছেলে বস, এই আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, ও নবী আপনাকে আমি সাবউল মাসানি দান করেছি। সুবহানাল্লাহ। নবী যেন বললেন আর কি দিয়েছেন আল্লাহ? আল্লাহ বললেন আল কোরআন আল আযীম, আর আপনাকে আমি কোরআনে আযীম দান করেছি। কি দান করেছে? তা আল্লাহ নিজের পরিচয় বোঝাতে আযীম শব্দের ব্যবহার করেছেন, আর কোরআনের পরিচয় বোঝাতে আল্লাহ জোর করব। এবার বুঝতেছেন ধাপে ধাপে চলেন। 3 এই যদি ব্যাখ্যা দেই, এই যা শুরু করেছি তো আল্লাহ চাইলে অনেক দূর যাবে, কিন্তু আমার অত ধৈর্য কুলাবে না ভাই। আর এমনি ভালো আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, তবে সর্দিতে আক্রান্ত, খুব কষ্ট পাচ্ছি কদিন ধরে সর্দিতে। এর আগে আরো খানিকটা কষ্টে ছিলাম, আপাতত একটু ভালো কন্ডিশনে আছি। জি চলুন 3 নম্বরে যাই এবারে নাকি? 3 নম্বর সূরাতুল হজ। কোন সূরা? সূরা হজ 17 পারা। কয় পারা? 17 পারা সূরা হজ্জের প্রথম আয়াত। মাঝে মাঝে ভূমিকম্প হয়, হ্যাঁ না বলে না? হয় একটু বড় করে ভূমিকম্প দরকার, বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ ভূমিকম্পের মতো কঠিন গজব দিয়ে আপনি আমাদের ধ্বংস করে দেন না। আল্লাহ আমরা অপরাধী হলে আমাদের অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ আপনার রহমত দিয়ে আমাদেরকে আপনি ঘিরে দিন। আল্লাহ আপনার নাম না গফফার, আপনার নাম গফুর, আপনার নাম সাত্তার, আপনার গফির, গফুর, গফফার, সাত্তার, রহমান, রহিম, এতগুলো সিফাতি নামের বরকতে হয় আমাদের গুনাহগুলোকে মাফ করুন, নচেত আমাদের গুনাহগুলোকে আপনি গোপন করে দিন। আল্লাহ আমাদের গুনার দায়ে আপনি আমাদেরকে আপনার আযাব আর গজবে গ্রেফতার করবেন না। আপনার আযাব সইতে আমরা পারবো? জোর করে বলুন। আল্লাহ আমাদের নবীর কদম মোবারকের ওসিলায় আপনি আমাদের এই আবেদন মঞ্জুর করুন। সবাই বলুন, বলুন। হ্যাঁ, আমাদের যে আল্লাহ আযাব গজবে ধ্বংস করে দিচ্ছেন না, এটাও আমাদের নবীর দোয়া। কি দোয়া? দোয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরেকটু মন খুলে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নবী যতদিন আপনি উম্মতের মাঝখানে থাকবেন আমি আযাব দেব না। আপনার উম্মতের মাঝে যতদিন থাকবেন ততদিন আমি কোনো গজব আপনার উম্মতকে দিব না। নবী তখন খুব কাঁদছিলেন, আল্লাহ যেদিন আমি থাকবো না ওই দিন কি আপনি আমার উম্মতকে গজব দিয়ে শেষ করে দেবেন? আল্লাহ আবার আয়াত নাযিল করে বললেন ওমা কানা মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, যেই দিন আপনি থাকবেন না আপনার উম্মতরা গুনাহ করার পরে যদি তওবা করে আমার কাছে যদি ক্ষমা চায় আমি আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করে দিব। আযাব গজব দিয়ে সেদিনও আমি আল্লাহ আপনার উম্মতকে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। এটা শুধু আপনার চেহারার দিকে তাকিয়ে, আর চেহারার দিকে তাকিয়ে। আজও উম্মত এত গুনাহ করতেছে, আল্লাহ ধ্বংস করে দিচ্ছে না, পুঁতে দিচ্ছে না, ভূমিকম্প দিচ্ছে না, শেষ করে দিচ্ছে না। এই দোয়া কার ছিল? জোর করে বলেন কার দোয়া? বিশ্ব নবীর দোয়া।
উম্মাত তোমার প্রতি তোমার নবীর অনেক ইহসান তুমি জানো না। হাজরিনে মজলিস, আমি ওই আয়াতের ব্যাখ্যা করতেও বসিনি। মাঝে মাঝে ভূমিকম্প হয় তো, ভূমিকম্প হলে কি মাটি একটু কাঁপা কাঁপা হয় তো, জোর করে বলে না। মাঝে মাঝে দেখেন না যে রাস্তা ফাস্তা সব ফেটে গেছে, যায় 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 যায়। তারপর কি হয়, মাঝে মাঝে বলে না সুনামি হয়েছে। কি হয় কি হয় জানেন? সমুদ্রে কি হয়, কি হলি সুনামি হয় ওই কথা জানিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্রে কি হলি সুনামি হয়? না বাবা, সুনামি, ঝড় হলে সুনামি হয়। বিজ্ঞান কি বলতে কি করছে জানো? বিজ্ঞান কয় যে মাটির তলায় নাকি প্লেট আছে। কি আছে? ওই প্লেট নাকি সরে গেলে ভূমিকম্প হয়। আর ওই যদি সমুদ্রের তলে হয় ওখান থেকে সুনামির উৎপত্তি হয়। আর ওই যদি স্থল কোনো জায়গায় হয় তখন সেখান থেকে কি হয়? ভূমিকম্প হয়। কি হয়? ভূমিকম্প হয়। বিজ্ঞান কয় আসলে হুকুম কার? ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কোন মুসিবত এ তো বিজ্ঞানে কবে না কবে, এটা আমরা কব, আমাদের ঈমান আছে তাই। তো মাঝে মাঝে দেখবেন নড়াচড়া দেয়। পৃথিবীতে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। কোন দেশ? এটা ভূগোলের ভাষা। কি বলে? ভূমিকম্পের দেশ। এই আসমান জমিন যেদিন ধ্বংস হবে সেদিন একটা কম্পন হবে। ইসরাফিল যে দেবে না, কোথায় ফু দেবে? সিংহায়। আর ওই ওই আওয়াজে কি হবে? এক কম্পন তৈরি হবে। কি তৈরি হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। কি হবে? জমিন কাঁপবে। ওই কাঁপুনিটাকে, গোড়ার কথা ভুলে গেলে হবে না বলো, ওই কাঁপুনিটাকে কোরআন শরীফের 17 পারা সূরা হজ্জের একদম প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের ওই কম্পনটা হবে মহাকম্পন। কি কম্পন? ওই মহাকম্পনকে বোঝাতে আল্লাহ আজিম শব্দের ব্যবহার করেছেন। আমার কথা কি বুঝতেছেন নাকি? তাহলে আল্লাহ নিজেকে বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন, কোরআনকে বোঝাতে আর কি 3 নম্বরে বলেছি কিয়ামতকে বোঝাতে আল্লাহ জাহান্নামের আগুনের তেজের চেয়ে বেশি। তো নাম্বার 4 মুখস্থ করুন। নাম্বার 4 হাদিস শরীফ বিবরণ দিয়েছে নারুকুম জুজুম মিন সাবঈনা জুজুম মিন নারে জাহান্নাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজুম মিন নারে জাহান্নাম। নবী আমার জানিয়ে দিয়েছেন দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন। এরপরে নবী জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা জাহান্নামীদের জন্য আগুন জ্বালাও। উকিদা আলান নারে আলবাসানা, 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানো হলো। নবী আমার জানিয়ে দিয়েছেন হাত্তা আমার রাত জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আবার জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলবাসানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানো হলো। জ্বালিয়ে জ্বালিয়ে 2000 বছর পর হাত্তা বিয়াদ্দাত জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা জাহান্নামী যারা হবে ওদের শাস্তি দেওয়ার মতো আগুন এখনো তৈরি হয়নি, আবার জ্বালাও আবার জ্বালাও। জাহান্নামের ফেরেশতারা আবার
1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালালেন, হাত্তা সাওয়াদ্দাত 3000 বছর ধরে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো কালো কালো। আমার আল্লাহ বললেন এবারে জাহান্নামীদের শাস্তি দেওয়ার মতো আগুন তৈরি হয়েছে। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে কি বলবেন, এই দুনিয়ার যা আগুন আছে এই আগুন সহ্য করার মতো দেহ এখানে কারোর আছে? জোর করে বলেন। একটু গরম বেশি পড়লি তাই মনে হয় চামড়া, যে জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামের আগুনের শাস্তির কথা বোঝাতে যে কোরআন শরীফের সূরা বাকারা মনে আছে আপনাদের 2য় পৃষ্ঠা, যেটা শুরুতেই খুলেছিলাম, 7 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, এখানে আমার আল্লাহ কাফেরদের জন্য জাহান্নামের শাস্তির ঘোষণা দিয়ে জাহান্নামের জাহান্নামের ওই শাস্তিটাকে বলেছেন আযাবে আযীম, মানে মহা শাস্তি। জাহান্নামীদের শাস্তি বোঝানোর জন্য আল্লাহ আজিম শব্দের ব্যবহার করেছেন। আমি আপনাকে 1 নম্বরে বলেছিলাম মহান আল্লাহ নিজের পরিচয় ব্যক্ত করতে যে আজিম শব্দের ব্যবহার করেছেন। 2 নম্বরে বলেছিলাম আল্লাহ কোরআনের মহানত্ব, কোরআনের বিরাটত্বকে বোঝাতে কোরআন শরীফের 14 পারা সূরা হিজরের 87 নম্বর আয়াতে মহান আল্লাহ আজিম শব্দের ব্যবহার করেছেন। 3 নম্বরে বলেছিলাম কিয়ামতের মহাকম্পনকে বোঝাতে আমার আল্লাহ আদিম শব্দের ব্যবহার করেছেন। 4 নম্বরে বলছি ঠিক কথাই বলছো, আমার আল্লাহ জাহান্নামীদের মহাশাস্তিকে বোঝাতে আজিম শব্দের ব্যবহার করেছেন। ঠিক অনুরূপ ভাবে বিশ্বনবী, নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রকে বোঝাতে আল্লাহ আজিম শব্দের ব্যবহার করেছেন। আর একটু মন খুলে বল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাওলানা মুফতি রাজা আলী সাহেব হুজুর, নারায়ে তাকবীর। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এবারে চরিত্র কেমন ছিল নবীর তার একটা কথাও বলিনি, শুধু এইটা বুঝেছেন আপনারা যে নবীর চরিত্র হলো খুলকে আজিম। খুলকে আজিম শব্দের ব্যবহার আল্লাহ নবীর চরিত্রের জন্য কেন করেছেন এইটা আপনারা খানিকটা বুঝতে পেরেছেন। আজকে বক্তব্য বাড়বো না, 12:40 হয়ে গেছে। চলুন নবীজির প্রতি একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহি আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা। তোমারি বাসি ইলা দিয়া কাঁদিলেন আদাম ও হাওয়া, মাবুদের হইল দয়া, কবুল করিলেন দোয়া ইয়া নবী।
সালাওয়াতুল্লাহি খায়রুল খালকি কুল্লিহিম বেজারে মেরি দরুদ ও সালাম